إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون. قال النبي صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. قال النبي صلى الله عليه وسلم: تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك أو قام عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وبارك وسلم. Kalanjuran ভাই ভাই সমাজ কল্যাণের উদ্যোগে ওয়াজ মাহফিল, সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত উলামায়ে কেরাম ও আমার সামনের যুবক ভাইরা এবং ছোট ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করেছি, যিনি আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে পারি করে আল্লাহ পাক
রব্বুল আলামিনের পবিত্র কোরআন ও কারিমের মাহফিলে আসার এবং বসার এবং দিনের উসিলা করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন। ওনার উপর কয়েক মর্তবা দরুদ সালাম পাঠ করার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য শুকর আলহামদুলিল্লাহ। সম্মানিত প্যারে হাজিরিন, আমি যে আপনাদের সম্মুখে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআন সূরাতুল মাউনের কিছু অংশ আয়াত তিলাওয়াত করেছি এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট দুইটি হাদিস পেশ করেছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআন এবং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে সামনে রেখে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন তাহলে আপনাদের সম্পর্কে কিছু আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার আলোচনার আগে দুনিয়ার ক্ষেত্রে আপনাদের সম্পর্কে একটি ভূমিকা তুলে ধরেছি। ভূমিকাটা হলো আমি যে জগতে আসছি, যে দুনিয়াতে আসছি, এই দুনিয়াটা হলো আমাদের জন্য অস্থায়ী একটি জিন্দেগি। আর আমার মৃত্যুর পর যে একটা সময় আসবে, এটা হলো আমাদের জন্য চিরস্থায়ী জিন্দেগি। এই দুনিয়ার ক্ষেত্রে যে কোনো কর্মচারী যখন মালিকের কাজ করে আর মালিক যখন তাদের এই কর্মচারীকে তাদের জন্য আদেশ করে, কর্মচারী যখন মালিকের আদেশের সঠিকভাবে কর্মচারী মালিকের কাজ করে, তাহলে মালিক এই কর্মচারীর উপর অত্যন্ত খুশি হয়। একথা অর্থ হইল দুনিয়াতে আমাকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের জন্য। আপনি যদি আল্লাহ তাআলার ইবাদত সঠিকভাবে এই দুনিয়া থেকে আমি করে যাইতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন যখন সমস্ত মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতের সম্মুখে হাজির করা হবে, সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দার উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। যে সমস্ত মুসল্লি, যে সমস্ত মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত হইতে গাফেল এবং লোক দেখানোর নামাজ পড়ে, তাহারা ধ্বংসের অনিবার্য। গাফেল শব্দের কয়েক প্রকার ব্যাখ্যা করা হয়েছে। এক নম্বর হইল সময়ের প্রতি লক্ষ্য না করিয়া নামাজ কাজা করিয়া দেওয়া। দুই নম্বর হইল নামাজে মনোযোগী না হইয়া দিকে সেদিকে লক্ষ্য করা। তৃতীয় নম্বর হইল এতটুকু খবর না রাখে যে কত রাকাত নামাজ পড়া হয়েছে। এই সমস্ত মুসল্লি সম্পর্কে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আলামিনের পবিত্র কোরআনে অন্য জায়গায় বলতেছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউন
الله إن المنافقين يخادعون الله وهو خائدهم وإذا قاموا إلى الصلاة قاموا كسالى يراءون الناس ولا يذكرون الله إلا قليلا ওই সমস্ত মুনাফিক যখন নামাজের জন্য দণ্ডমান হয়, ওই সমস্ত মুনাফিক যখন নামাজের জন্য দণ্ডমান হয়, তখন তার অন্তর অলসতার সহিত হয়, শুধু লোকজনকে দেখায় আমি বড় নামাজি, কিন্তু তারা ওই সমস্ত মুনাফিক সামান্যত আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করিয়া থাকে। ইহার অর্থ হইল নামাজ পড়লে উপকার হবে কি না হবে, তাদের মনে তাদের অন্তরে এই ধরনের একটা সন্দেহ থাকে। এই জন্য আল্লাহর নবী বিশ্ব রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফে ইরশাদ ফরমান, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। ভাই আমার বন্ধুরা, আমরা যে জগতে আসছি, এই জগৎটা আপনার চিরস্থায়ী জিন্দেগি নয়, চিরস্থায়ী জিন্দেগি হবে আপনার মৃত্যুর পর, অর্থাৎ কিয়ামতের দিবসে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে যখন সমস্ত পৃথিবীর মানুষ এক জায়গায় জমা করানো হবে, সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে আমার বান্দা, আমি তোমাদেরকে দুনিয়ার বুকে 40 বছর হায়াতের জিন্দেগি দিয়েছিলাম, 50 বছর হায়াতের জিন্দেগি দিয়েছিলাম, 60 বছর হায়াতের জিন্দেগি দিয়েছিলাম। এই জিন্দেগি তুমি কোথায় খরচ করেছো, কোথায় ব্যয় করেছো? এই জন্য আল্লাহর নবী বিশ্ব রাহমাতুল লিল আলামিন হাদিসে ইরশাদ ফরমান, তা'বুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর নবী বিশ্ব রাহমাতুল লিল আলামিন হাদিসে ইরশাদ ফরমান, এরে আমার উম্মতের দল, তোমরা এমন ইবাদত করো যেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতেছো। যদি এত উত্তর ধরে তোমার সম্ভব না হয়, তাহলে তুমি একথা ভাবো, তুমি যদি না দেখো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দেখতেছে। বর্তমান যুগে আমরা মসজিদে নামাজ পড়তে যাই, কিছু কিছু লোক ভালো আছে এই দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, এই দুনিয়ার মানুষকে সন্তুষ্টির জন্য নামাজ পড়ে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে নামাজ পড়েন নাই, আল্লাহ তাআলাকে দেখানো নামাজ পড়েন নাই। তাদের অন্তরে থাকে যে আমার এই দুনিয়ার মানুষে পাক্কা নামাজি বলবে, আমার এই মানুষে পাক্কা মুসল্লি বলবে, আমার এই মানুষে পাক্কা ফরজগার বলবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্টির জন্য নামাজ পড়েন নাই। এই জন্য বিশ্ব রাহমাতুল লিল আলামিন বলেন, তা'বুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এ দুনিয়ার আমার উম্মতের দল, তোমরা এমন ইবাদত করো যে ইবাদত করলে মহান আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হবে, যে ইবাদত করলে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি সন্তুষ্ট হবে। এই জন্য দুনিয়াতে পাঠানোর অর্থ হলো, দুনিয়াটা হলো মুমিনদের জন্য একটি পরীক্ষার হল। এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য একটা পরীক্ষার হল। যেমন এই দুনিয়ার ক্ষেত্রে যখন আমাদের সন্তান পরীক্ষার হলে যায়, তখন মা বাপের কত আনন্দের সহিত ছেলে মেয়েরে পরীক্ষার হলে যাওয়ার জন্য বিদা দেয়। আর পরীক্ষার হলে যখন এই ছাত্র ছাত্রীরা পরীক্ষার রেজাল্ট ভালো করে, তখন তাহলে তাদের অন্তর্ময় একটি আনন্দিত হয়ে ওঠে,
সুতরাং সেইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যখন আমার বান্দাগণ আমার সন্তুষ্টের মধ্যে নামাজ পড়ে, তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে আর আমার সমস্ত ফেরেশতা থেকে বলি, হে আমার ফেরেশতারা দেখো, তোমরা তো বলছিলে আমার পৃথিবীর বুকে আমার আদম আমি সৃষ্টি না করি, যে আল্লাহ রব্বুল আলামিন তুমি যদি তোমার ওই সমস্ত আদম পৃথিবীর বুকে তুমি সৃষ্টি করো, তাহলে তারা খাড়াখাড়ি মারামারি ঝগড়া বিবাদ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময় যখন বান্দা আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতের জন্য মশগুল হয়, সেই সময় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের বলে, হে আমার ফেরেশতারা দেখো, তোমরা আমাকে প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে আমাকে তোমরা দেখতে পাও, কিন্তু আমার বান্দা আমাকে কোনোদিন দেখে নাই, কোনোদিন তারা আমাকে দেখে নাই, কিন্তু আমাকে না দেখে আমাকে ভয় করে আমাকে খুশি করার জন্য আমার ইবাদত করতেছে। তোমরা সাক্ষী